মুকুট নয়, জুতো দিয়ে মারো, জোরে মারো। আগুন! আমার মাথা জ্বলছে। নমরুদ এবং সেই ল্যাংড়া মশার কাহিনীটি কেবল একটি লোক কথা নয়, বরং এটি দম্ভের পতন এবং স্রষ্টার অসীম শক্তির এক জীবন্ত দলিল। পৃথিবীর প্রথম একনায়ক ও অহংকারের প্রাসাদ। প্রাচীন মেসোপটেমিয়ার ব্যাবিলন শহর তখন ছিল সভ্যতার কেন্দ্রবিন্দু। সেই সাম্রাজ্যের সিংহাসনে বসেছিল নমরুদ। সে ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম 4 জন সম্রাটের একজন, যার শাসন সারা বিশ্বে বিস্তৃত ছিল। কিন্তু এই বিপুল ক্ষমতা নমরুদকে চরম উদ্ধত করে তোলে। সে কেবল একজন নিষ্ঠুর শাসকই ছিল না, বরং সে নিজেকে রব বা সর্বময় ক্ষমতার অধিকারী খোদা হিসাবে ঘোষণা করেছিল। তার রাজপ্রাসাদ ছিল স্বর্ণ অলঙ্কারে মোড়ানো, আর তার প্রাসাদের দেওয়ালগুলো ছিল সাধারণ মানুষের রক্ত আর ঘাম দিয়ে গড়া। নমরুদের এই অহংকার যখন আকাশচুম্বী, তখন মহান আল্লাহ পাঠালেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে। তিনি নমরুদের দরবারে দাঁড়িয়ে খুব সহজ ভাষায় তাকে সত্যের দিকে আহ্বান জানালেন। তিনি বললেন, হে নমরুদ, তোমার এই ক্ষমতা ক্ষণস্থায়ী। যিনি তোমাকে এই জীবন দিয়েছেন, তুমি তার কাছে আত্মসমর্পণ করো। নমরুদ তখন অবজ্ঞার হাসি হেসে বলেছিল, কে তোমার সেই খোদা? আমিই তো জীবন দিতে পারি, আমিই পারি মৃত্যু ঘটাতে। সে প্রমাণ হিসাবে 2 জন নিরপরাধ মানুষকে ডেকে এনে একজনকে অবলীলায় হত্যা করল আর অন্যজনকে ছেড়ে দিল। এই স্থূল যুক্তি দিয়ে সে নিজেকে স্রষ্টা প্রমাণ করতে চাইল। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাকে প্রাকৃতিক নিয়মের কথা মনে করিয়ে দিলেন, যে আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, সে যেন পশ্চিম দিক থেকে তা করে দেখায়, তখন নমরুদের মুখ কালো হয়ে গেল। সে স্তব্ধ হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তার ভেতরে থাকা শয়তানি শক্তি তাকে সত্য মেনে নিতে দেয়নি। পরিবর্তে সে ইব্রাহিম আলাইহিসসালামকে পুড়িয়ে মারার জন্য এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল। 40 দিন ধরে সেই আগুন জ্বলল, কিন্তু আল্লাহ সেই আগুনকে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শীতল ও আরামদায়ক বাগানে পরিণত করলেন। এই অলৌকিক বিজয় দেখে নমরুদ আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। সে শপথ করল সে জমিনের খোদা হয়ে আসমানের খোদার সাথে যুদ্ধ করবে। তার এই চরম সীমালঙ্ঘনই তার ধ্বংসের সূচনা করে। নমরুদ তার বিশাল বাহিনীকে যুদ্ধের জন্য সজ্জিত হওয়ার নির্দেশ দিল। সেনারা, যুদ্ধের জন্য প্রস্তুত হও। ইতিহাসবিদদের মতে তার সেনাবাহিনীতে এত বেশি সৈন্য ছিল যে তারা যখন কুচকাওয়াজ করত, তখন মাটির কম্পন কয়েক মাইল দূর থেকে বোঝা যেত। নমরুদ নিজে এক বিশেষ রথে চড়ে যুদ্ধের ময়দানে এলো। সে আসমানের দিকে তীর ছুড়ল এবং শয়তানি প্ররোচনায় মনে করল সে আকাশ জয় করে নিয়েছে। তার এই মূর্খতা যখন চরমে, তখন আকাশের এক প্রান্ত থেকে অদ্ভুত এক গুঞ্জন শোনা গেল। প্রথমে মনে হয়েছিল কোনো বিশাল ঝড় ধেয়ে আসছে, কিন্তু কাছে আসার পর দেখা গেল সেগুলো মেঘ নয়, কোটি কোটি ক্ষুধার্ত মশা। আল্লাহ পাঠালেন তার ক্ষুদ্রতম এক বাহিনীকে। নমরুদের সৈন্যরা তলোয়ার আর বল্লম নিয়ে প্রস্তুত ছিল মানুষের সাথে লড়তে, কিন্তু এই ক্ষুদ্র পতঙ্গের সাথে লড়ার কোনো কৌশল তাদের জানা ছিল না। মশাগুলো বৃষ্টির মতো সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারা সৈন্যদের শরীরের প্রতিটি উন্মুক্ত স্থানে কামড়াতে শুরু করল। মানুষের নাক, কান আর চোখের ভেতর দিয়ে মশাগুলো মগজ আর রক্তনালীতে ঢুকে পড়ল। সেই বিশাল শক্তিশালী সেনাবাহিনী কয়েক ঘন্টার মধ্যে এক ধ্বংসস্তূপে পরিণত হলো। ঘোড়াগুলো পাগলের মতো দিকবিদিক ছুটতে লাগলো, আর সৈন্যরা যন্ত্রণায় চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। মশাগুলো সৈন্যদের দেহের মাংস খেয়ে কেবল হাড়গুলো অবশিষ্ট রাখল। যে নমরুদ নিজেকে অজেয় মনে করত, সে দেখল তার চোখের সামনে তার সাজানো সাম্রাজ্য আর সেনাবাহিনী এক তুচ্ছ পতঙ্গের কাছে পরাজয় বরণ করছে। ভয় পেয়ে সে তার রাজকীয় প্রাসাদের একেবারে সুরক্ষিত কামরায় গিয়ে নিজেকে বন্দী করল। কিন্তু আল্লাহের নির্ধারিত আজাব কোনো দেওয়াল বা পাহারাদার দিয়ে ঠেকানো সম্ভব নয়। ঠিক সেই মুহূর্তে একটি অতি ক্ষুদ্র ডানা ভাঙা বা ল্যাংড়া মশা আল্লাহের নির্দেশে নমরুদের নাসারন্ধ্র দিয়ে তার মাথার ভেতর প্রবেশ করল। এটা কি আগুন আমার মাথার ভেতর! থামাও, থামাও এটা!
নমরুদের নাকে ঢোকা সেই মশাটি সোজা তার মস্তিষ্কের কাছে গিয়ে পৌঁছালো। মশাটি যখনই তার মগজে ডানা ঝাপটাতো বা কামড় দিত, নমরুদ যন্ত্রণায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলত। তার মনে হতো কেউ তার মাথার খুলির ভেতর জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিয়েছে। আমি আমি এই জাহানের মালিক। থামাও এটা। যে সম্রাট একদিন নিজেকে সারা জাহানের মালিক দাবি করেছিল, সে এখন 1 ইঞ্চি আয়তনের একটি পতঙ্গের কাছে অসহায় হয়ে চিৎকার করতে লাগল। সবচেয়ে বড় বিড়ম্বনা শুরু হলো তখন, যখন নমরুদ আবিষ্কার করল যে তার মাথায় জোরে আঘাত করলে মশাটি স্থির হয় এবং সে কয়েক মুহূর্তের জন্য স্বস্তি পায়। প্রথমে সে তার ভৃত্যদের দিয়ে মাথায় মৃদু আঘাত করাতো, কিন্তু ধীরে ধীরে মশার দাপট বাড়তে থাকলো। আঘাত করো, আঘাত করলেই থামে, জোরে মারো। এক পর্যায়ে নমরুদ তার রাজকীয় মুকুট খুলে রাখল এবং তার প্রধান সেনাপতি ও গোলামদের নির্দেশ দিল চামড়ার জুতো দিয়ে তার মাথায় সজোরে আঘাত করতে। দিনে শত শতবার তার মাথায় জুতো পেটা হতো। যে মাথা কখনো স্রষ্টার সামনে সেজদায় নত হয়নি, সেই মাথাই এখন সারাদিন জুতোর বাড়ি পড়ত। এই অপমানজনক যন্ত্রণায় নমরুদ দীর্ঘ বছর বেঁচেছিল। কেউ কেউ বলেন এটি ছিল দীর্ঘ 40 বছরের শাস্তি। এক সময় তার অবস্থা এতটাই শোচনীয় হলো যে তাকে জুতো পেটা করার জন্য বেতনভুক্ত লোক রাখতে হয়েছিল। শেষ পর্যন্ত তার মগজের ভেতর মশাটি বড় হয়ে যায় এবং যন্ত্রণার চরম পর্যায়ে পৌঁছে তার মাথার খুলি ফেটে যায়। অত্যন্ত লাঞ্ছিত এবং ঘৃণিত অবস্থায় নমরুদ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার মৃত্যু মানবজাতিকে এই চিরন্তন শিক্ষা দেয় যে পৃথিবীর সব ক্ষমতা আর সম্পদ মিলেও আল্লাহের ক্ষুদ্রতম এক সৃষ্টির বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি রাখে না। অহংকারের পরিণতি সবসময় অপমান আর ধ্বংস।